আর এইখানে কিন্তু আগে তোমাদের ওদিকে বিল করতে হবে, ভেতরেও জায়গা আছে বাট খুব ছোট, এখানে বাইরে পুরো সিটিং প্লেস করা হয়েছে। আমরা মোটামুটি 1 ঘন্টা বসে আছি, তারপরে পেলাম এই হচ্ছে কোয়ার্টার আফগানি, যেখানে মোটামুটি 4 পিস হয়েছে। এখানে যে পিসগুলো আছে মোটামুটি কিন্তু মেলানো, এটা একটা দেখো হার পিস আছে, এইটা একটা মোটামুটি হার পিস আছে। গুড আফটারনুন সবাইকে, আর আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি কয়েকদিন আগে আমি বানিয়েছিলাম জাকারিয়া স্ট্রিটের ব্লগ, আর সেই ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে ওখানে আমি কিছু ছোট ছোট দোকান বা স্ট্রিট ফুডগুলো কভার করেছি, বড় বড় অনেক দোকান আছে যেগুলো কিন্তু আমি সেই ব্লগের মধ্যে রাখি। আর সেই ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যদি পার্ট 2 তোমরা দেখতে চাও কমেন্ট করো, তোমরা এত কমেন্ট করেছো, এমনকি পরের 1-2 ভিডিওতেও আমি কমেন্ট পেয়েছি দাদা জাকারিয়া স্ট্রিটের পার্ট 2 আনো, কারণ রমজান তো শেষ হতেই চললো। তো ফাইনালি আজকে আমরা যাবো জাকারিয়া স্ট্রিটে এবং পার্ট 2 ভিডিও হতে চলেছে। এইখানে থাকবে কিছু পপুলার দোকান, মানে জাকারিয়া স্ট্রিটে গেলে তোমরা পপুলার কোন দোকানগুলো ট্রাই করতে পারো। কিছু দোকান তো আমি আগের ব্লগে দেখিয়েছি, আর আজকের ব্লগে থাকবে হচ্ছে জাকারিয়া স্ট্রিটের পপুলার যে দোকানগুলো বা পপুলার কিছু খাবার দাবার। কারণ আগের যে ব্লগটা বানিয়েছিলাম সেখানে আমি এক্সপ্লোর করে ছোট ছোট দোকানগুলোকেই তুলেছিলাম, আর আজকের ব্লগে তোমাদের একদম পছন্দের সমস্ত খাবার দাবার থাকবে। মানে জাকারিয়া স্ট্রিট গেলে মাস্ট যেই সমস্ত খাবারগুলো তোমাদের ট্রাই করতেই হবে। এই হচ্ছে জাকারিয়া স্ট্রিটের গলি, আর এইখান থেকেই আমরা প্রবেশ করব। তোমরা চাইলে এই গলি থেকেও ঢুকতে পারো, এই পাশের যে মেন রোড আছে সেখান থেকেও তোমরা প্রবেশ করতে পারো, অথবা এর আগেও একটা গলি আছে সেখান থেকে প্রবেশ করলেও কিন্তু তোমরা জাকারিয়া স্ট্রিটের সমস্ত খাবার দাবারের জায়গায় পৌঁছাতে পারবে। আর এই দিকে গেলে হচ্ছে নিয়ারেস্ট মেট্রো স্টেশন সেন্ট্রাল, আর এই দিকে হচ্ছে এমজি রোড মেট্রো থেকে কিন্তু একদমই কাছে পড়ে জাকারিয়া স্ট্রিট। পৌঁছে গেছি কিন্তু আমরা জাকারিয়া স্ট্রিটে, আর এই হচ্ছে সেই জাকারিয়া স্ট্রিটের গলি। এবার ভেতরে ঢুকলেই হচ্ছে খাবারই খাবার। বাকি ঢোকার সময় এই দাদার দোকানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই ফ্রুট আইসক্রিম। এটা কিন্তু সচরাচর পাওয়া যায় না। আর দাদা এই একটা ফ্লেভারই আছে, শুধু অরেঞ্জ? হ্যাঁ দাদা, আচ্ছা দাম হচ্ছে 40 টাকা। আর কি কুলফি আছে এগুলো? এগুলো কত টাকা করে? 30 টাকা। আর এটা হচ্ছে ফালুদা, এটা কত টাকা করে? 20 টাকা। এই হচ্ছে দাদা, দেখতে পাচ্ছ এটা এখানে দিচ্ছে। তো হঠাৎ করে এটা দেখতে পেলাম, ভাবলাম চলো এখান থেকেই স্টার্ট করা যাক। এই হচ্ছে নিয়ে নিয়েছি আমরা অরেঞ্জ আইসক্রিম, যাকে বলে একদম ফ্রুটের মধ্যে তৈরি করা। বেসিক্যালি এটা কিন্তু সচরাচর খুব বেশি জায়গায় পাওয়া যায় না, কলকাতার 1-2 জায়গায় পাওয়া যায়। এবার একটু টেস্ট করে দেখা যাক। এটা তো দারুণ, মানে কমলা লেবুর যে খোসা আছে খোসাও মুখে চলে যাচ্ছে, আর গরমের মধ্যে না খুব তাড়াতাড়ি গলে যাচ্ছে, বাট লিটারালি ফ্যান্টাস্টিক খেতে। 40 টাকা দাম আনতে আমি বলবো দারুণ ভ্যালু ফর মানি। এই এখন আমরা প্রবেশ করছি জাকারিয়া স্ট্রিটে, আর ঢুকেই দেখো এইখানে কাবাব সেকশন আছে, প্রচুর ছোট ছোট দোকান দিয়েছে। এই দোকানগুলো তোমাদের আগের বারও দেখিয়েছিলাম। আর এই দিকে দেখো ফিরনি পেচ্ছে দাদা সুন্দর এরকম, সাথে মহব্বতের শরবত আছে, আর অনেক কিছু আছে, হালিম আছে। আর এই দিকে দেখতে পাচ্ছি ফ্রুট আছে, ওইদিকে কাবাব আছে, মানে প্রচুর প্রচুর ধরনের কিন্তু আইটেম। এইদিকে নর্মাল ভাজাভুজি, এইদিকে সিমাই বিক্রি হচ্ছে, আর তার সঙ্গে হালিমের দোকান তো প্রচুর আছে। এইদিকে দেখো হালিম রেডিও করা হচ্ছে। কোন সা হালিম ভাইয়া? মটন চিকেন সাবে। আচ্ছা চলো এবার একটু সামনের দিকে যাই। আর এইদিকে দেখো পুরো ফিরনি, এইখানেও হালিম আছে। এইরকম কিন্তু প্রচুর ছোট ছোট হালিমের দোকান আছে। আর তার সঙ্গে তো আমার ব্লগ দেখে আমি এখানে এসেছি। থ্যাংক ইউ। ভালো আছে তো? হ্যাঁ আজকেই দেখছিলাম। প্রথমেই আমরা চলে আসলাম দিল্লি 6 আর এটা কিন্তু অনেক পুরনো দোকান জাকারিয়া স্ট্রিটে, স্পেশালি ফ্রাইয়ের জন্য। আর জাকারিয়া স্ট্রিট ঢোকার মুখেই কিন্তু তোমরা এই দোকানটা পেয়ে যাবে। প্রচুর ধরনের খাবার আছে, তার সঙ্গে বিরিয়ানিও পাওয়া যাচ্ছে। আর এদের এখানে ফেমাস হচ্ছে চিকেন ফ্রাই, যেটা কিন্তু কোয়ার্টার, হাফ এবং ফুল আন্দাজে পাওয়া যায়। প্রাইস তোমাদের দেখালাম। এছাড়াও কিন্তু আরও প্রচুর প্রচুর আইটেম আছে, তো তোমাদের সবটাই দেখাবো। এটা হচ্ছে তাওয়া চিকেন, এইদিকে দেখো চিকেন ফ্রাইয়ের জন্য রেডি করা আছে সব কিছু, আর এখানে চিকেন ফ্রাই হচ্ছে। আর এইখানে কিন্তু আগে তোমাদের ওদিকে বিল করতে হবে, ভেতরেও জায়গা আছে বাট খুব ছোট। এখানে বাইরে পুরো সিটিং প্লেস করা হয়েছে। চলো এখান থেকে নেবো হচ্ছে চিকেন ফ্রাই, কারণ এটাই এখানকার মেন ফেমাস। এছাড়াও প্রচুর জিনিস পাওয়া যায়, আর ভিড়টা একদম সেরা কিন্তু। এই হচ্ছে পুরো তুলে তুলে রাখা হচ্ছে। এবার এগুলোকেই ছোট ছোট পিস করে
দেন ডিপ ফ্রাই করা হবে চিকেন ফ্রাই। আমরা কোয়ার্টার নিলাম অল্প করে, কারণ অনেক কিছুই খেতে হবে, তো তোমাদের অল্প অল্প সব কিছু দেখাবো। এছাড়াও কিন্তু আফগানি চিকেন, দেন শেরমাল থেকে শুরু করে কাবাব সমস্ত কিছুই পাওয়া যায়। একদম জমজমাট ভিড় দেখতে পাচ্ছ এখন। বাকি চলো দিক, বিলটা তোমাদের এখানে আগে করাতে হবে, তারপর তোমাদের নাম ধরে ডাকবে। এই আমরা নিয়ে চলে এসেছি দিল্লি 6 থেকে চিকেন ফ্রাই। আর এখন কিন্তু ওরকম প্লেটে দিচ্ছে না, কারণ প্রচুর ভিড় আছে আর সন্ধ্যেবেলা হয়ে গেছে, তো এরকম পার্সেলই দিয়ে দিচ্ছে। এখন আমরা বসলাম, ওদের নিজস্ব এরকম সাইডে আর কি জায়গা করেছে বসার। তো এখানে কোয়ার্টারে মোটামুটি কিন্তু ওই 4-5 পিস মতো এরকম ছোটো ছোটো হয়েছে, 140 টাকা দাম আছে, ওপরে চাট মশলা দেওয়া। এবার চলো একটু টেস্ট করে দেখা যায় দিল্লি 6-এর চিকেন ফ্রাই। আর এখানে কিন্তু মোটামুটি ওই 6-7 পিস মতো হয়েছে, আমি পরে দেখলাম আর কি। তো এইরকম দেখো লেগ পিস বেস্ট পিস মেলানো আর কি, আর একদম ডিপ ফ্রাই করা, ওপরে চাট মশলা দেওয়া আছে। এবার একটু টেস্ট করে দেখা যাবে। গরম গরম সার্ভ করা হচ্ছে, মানে প্রচণ্ড গরম, আর তার মধ্যে ওয়েদারও গরম। ভেতরটা কিন্তু বেশ জুসি আছে, বাইরে সুন্দর চাট মশলা দেওয়া, একদম ডিপ ফ্রাই করা। ওভারঅল যদি বলতে হয় খেতে কিন্তু বেশ ভালো। আর 140 টাকা দাম, অ্যাজ আ ব্র্যান্ড ঠিকই আছে, বাট এই চিকেন ফ্রাই কিন্তু তোমরা যে ছোটো ছোটো দোকানগুলো আছে জাকারিয়া স্ট্রিটে, সেখানে 100 টাকার মধ্যে আরামসে পেয়ে যাবে। কোয়ান্টিটি অলমোস্ট একই, বাট খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে যে পিসগুলো আছে মোটামুটি কিন্তু মেলানো। এটা একটা দেখো হার পিস আছে, এইটা একটা মোটামুটি হার পিস আছে, আর বাকি যেগুলো আছে ছোট ছোট এগুলো কিন্তু পুরো একদম সলিড পিস দেখতে পাচ্ছ, মানে মেলানো মেশানো আছে। দিল্লি 6-এর অপোজিটেই কিন্তু পাওয়া যাচ্ছে এইরকম পরাঠা, তার সাথে হচ্ছে হালুয়া। আর এখানে 50 টাকার হচ্ছে সবচেয়ে কম পাওয়া যায়, এই যে এইরকম ভাবে দেয় দেখতে পাচ্ছ। এখন কিন্তু নিয়ে চলে আসলাম এই যে পরোটার হালুয়া। এটা আমি প্রথমবার ট্রাই করব, মানে এটা আমি আগে কোনোদিন ট্রাই করিনি। 50 টাকায় এই কোয়ান্টিটি পাওয়া গেছে, 50 টাকায় সবচেয়ে কম। আর এইদিকে হচ্ছে মহব্বতের শরবত, যেটা হচ্ছে দিল্লি 6-এর পাশে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে 20 টাকা গ্লাস। তো এখন এইটাই আমরা খাওয়া দাওয়া করবো। মোটামুটি একটা জায়গায় বসেছি, এখানেই খাওয়া দাওয়া করছি, কারণ প্রচুর ভিড়, আর মানে উঠলে বসার জায়গা পাওয়া যাবে না। প্রথমে একটু মহব্বতের শরবতটা খেয়ে দেখি, তার কারণ গরমে তো পড়েছে না, ঠান্ডা ঠান্ডা এটা বেশ ভালো লাগছে। এছাড়াও কিন্তু রুয়াবজা পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়, কুলফি পাওয়া যাচ্ছে, ফালুদা পাওয়া যাচ্ছে। ঠান্ডা ঠান্ডা বেশ ভালো খেতে। আর 20 টাকা 30 টাকার গ্লাস পাওয়া যাচ্ছে। আর এইদিকে হচ্ছে যে পরোটাটা এনেছিলাম, বেসিক্যালি এরকম টাইপের, তো মনে হচ্ছে তেল অনেক বেশি। আর এরকম হালুয়া আছে, এটা সুজি দিয়েই হবে পরোটা। দারুণ খেতে, হালুয়াটা মিষ্টি মিষ্টি, পরোটাটা একদম সফট, একটু অয়েলি বেশি, বাট প্রচুর সফট, খেতে সত্যিই ভালো। তো গাইজ এখান থেকেই কিন্তু আমরা মোটামুটি অনেক খাবার তোমাদের দেখিয়ে দিলাম। দিল্লি 6-এর ফ্রাই, এইদিকে দেখো পাওয়া যাচ্ছে মহব্বতের শরবত, এইখানে শিকাঞ্জি খেলাম, তারপরে এখানে বসেই কিন্তু তোমাদের মোটামুটি সবটা আমি দেখিয়ে দিলাম। এদিকে পরোটা, চিকেন ফ্রাই প্রচুর পাওয়া যাচ্ছে। আর এখন ভিড়টা দেখো সন্ধ্যেবেলায়, মানে সেই ভিড় কিন্তু। চলে আসলাম এখন হচ্ছে তাসকিনে। আর তাসকিনের ভিড়টা দেখতে পাচ্ছ, এই যে লাইন, এই পুরো লাইন শুরু হয়েছে, আর বসার জায়গা নেই বললেই চলে, কোনো রকমের সুবিধা বসার জায়গা জোগাড় করেছে। আর এই হচ্ছে আমাদের টোকেন। আর এইখানে কন্টিনিউ কিন্তু সমস্ত আর কি খাবার দাবার বিক্রি তো হচ্ছেই, বাট মেনুটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে মেনু, একটু পজ করে দেখে নাও। আমরা নিলাম হচ্ছে কোয়ার্টার আফগানি, আর তার সঙ্গে রুমালি রুটি আর জলের বোতল। বাকি চলো টেস্ট করে দেখি। আর এখানে ফ্রাই থেকে শুরু করে আরও প্রচুর কিন্তু আইটেম পাওয়া যাচ্ছে। চাঙ্গেজিও এখানে অনেক ফেমাস, আর আফগানিও নিতে পারো। আমরা মোটামুটি 1 ঘন্টা বসে আছি, তারপরে পেলাম এই হচ্ছে কোয়ার্টার আফগানি, যেখানে মোটামুটি 4 পিস হয়েছে। আর এই হচ্ছে একটা রুমালি রুটি, সাথে জল নিয়েছিলাম, এর দাম হচ্ছে 170 টাকা। এবার কোয়ান্টিটি কোয়ার্টারে আছে, হাফে আছে এবং ফুলে আছে। এবার চলো টেস্ট করে দেখি। আর ভিড় একদম সেই, মানে যত বিকাল হচ্ছে বা সন্ধ্যের দিক এগোচ্ছে তত কিন্তু আরও ভিড় বাড়ছে জাকারিয়াতে। এবার একটু টেস্ট করে দেখি। এই হচ্ছে আফগানি চিকেন, যেটা একদম বাটারে পুরো স্নান করছে দেখতে পাচ্ছি। এটাই কিন্তু তাসকিনের ফেমাস, একদম ক্রিম বাটার দেওয়া। খেতে কিন্তু লিটারালি দারুণ। আর এটা কিন্তু পুরো আমাকে একটা লেগ পিস দিয়েছে দেখতে পাচ্ছ, তার জন্য মাংসটা অনেক সফট।
গরম আছে বাট প্রচুর সফট। এটা সত্যিকার দারুণ খেতে, প্রচণ্ড রিচ বাট এতটা ক্রিমি, এতটা বাটারি, এক কথায় আমি বলবো দুর্দান্ত। আর তন্দুরি রুটির সাথে বা রুমালি রুটির সাথে কিন্তু বেশ ভালো লাগবে। এখানে পরোটা, রুমালি রুটি অনেক কিছুই পাওয়া যায়। ফ্যান্টাস্টিক। অলরাইট, তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আর চলে এসেছি বাড়িতে, তার কারণ অনেকটা লেটও হয়ে গেছে। মানে তাস্কিনে প্রায় 1 ঘন্টার বেশি হবে আমরা ওয়েট করে আছি, এতটা ভিড় ছিল তাস্কিনে। বাকি খাবার দাবার কিন্তু ওভারঅল বেশ ভালোই ছিল। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এছাড়া যেই দোকানগুলো আছে সেগুলো আমি আগের পার্টে কিন্তু ম্যাক্সিমামটাই দেখিয়ে দিচ্ছি, সেই পার্টটা তোমরা দেখে নিতে পারো। জাকারিয়া স্ট্রিটের ম্যাক্সিমাম খাবার দাবার কিন্তু সেই পার্টেই আছে। আর বাকি কিছু টুকটাক ছিল, মানে 2-3টে দোকান বা 2-3টে খাবার যেগুলো আমি ট্রাই করিনি আগের বার, সেগুলো কিন্তু আজকের ব্লগে দেখিয়ে দিলাম। বাকি দেখা হচ্ছে নতুন ব্লগে। আর এখন ঘড়িতে বাজে মোটামুটি 8:30, 10:55 আমার ট্রেন, তাড়াতাড়ি বেরোতে হবে। চলো টাটা সবাইকে। আর জার্নি ব্লগ তো জার্নি উইথ বিজিতে আসছে, সাবস্ক্রাইব করে নাও যারা আমরা ট্রাভেল পছন্দ করো।